হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাইতাছি ডিম দিয়া ডাউল। এই যে আপনারা ডাউলটা পাকাইছি, তারপরে এই ডিমটার এইভাবে ভাঙা টুপ করে এক জায়গায় বসাই দিছি। এটার হয়েছে শর্টকাটে ডিম ডাউল। মানে সবসময় তো সব কিছু রান্না করা সম্ভব হয় না। শর্টকাটে খাবার, বাচ্চারা যেতে ডিম পছন্দ করে, তো একটু ডিমটা তো শুধু শুকনোটা খেলে তো বেশি শরীরে লেগে ভালো না, কষা হয়ে যায়। তার জন্য ডাউলের মধ্যে ডাউলটা রান্না করার শেষে পর্যায়ে বাগার দেওয়ার আগে তো আমি ডিমটা ঢেলে দিছি। এখন ডিমটা সিদ্ধ করে 10 মিনিট চাল করব। তারপরে বাগার দিয়া রসুন কুচি করে বাগার দিয়া পেঁয়াজ কুচি দিয়ে ধনিয়া কুচি দিয়ে রসুন কুচি দিয়ে বাগার দিয়া যখন চুলাটা বন করা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা সবুজ সবুজ থাক, গ্রান আসবো। তাই শর্টকাটে রান্না, অনেকদিন ধরে ভিডিও টিডিও করতে পারি না, আসলে কাজ করে সময় পাওয়া যায় না, তাই ভিডিও করতে পারি না। ভিডিও করতে পারলে ভালোই লাগে। আপনারা শিখলেন, এক একজনে এক এক রকম রান্না করা খাওয়া শিখাটা এক এক রকম, এক একটা সিস্টেম, স্বাদ আলাদা, টেস্ট আলাদা, এক এক রকম মজা আসে। এক এক জিনিসের এক একটা রকম মজা, ওই জিনিসটা ভালো লাগে, এক একটা এক টেস্ট আলাদা। তাই আপনারা দেখাইলাম। যারা বিশেষ করে যারা আমরা প্রবাসী, তারা যারা জব করে কাজ করে আইসা অনেক সময় রান্নার সময় পাওয়া যায় না, কী রান্না করব একটা টেনশন। তখন শর্টকাটে রান্না ডিম ডাউল, বাচ্চাদের যে কোনো মানুষের পছন্দ খাওয়ার উপযোগ্য। ডালটা একটু ভালো করে রান্না স্বাদ হলে তখন ডিমটা ডালতে দিলে বাচ্চাদের বড়দের যাই হোক ডিম দিয়ে ডাল দিয়ে শর্টকাটের খাবার সারত যায়। আমরা তো বাংলাদেশে থাকি না, বেকার থাকি, যে হাজব্যান্ডটা কাজ করে দিলেও ওরা ঘরে এমনি রান্না করে খাইব। বিদেশি জীবনটা অনেক কঠিন জীবন, অনেক কষ্টের জীবন। রন্ধবোধ দেখা যায় অ্যাপার্টমেন্ট থাকে, নানান রঙের কাগজপত্র নিয়ে ঝামেলা থাকে, দূরাইতে হয়। অনেক কষ্টের জীবন বিদেশি জীবন। কষ্ট আছে, সুখ আছে। যেরকম কারেন্ট দিয়া, রাস্তাঘাট দিয়া, চলাফেরা দিয়া, ডাক্তার দিয়া, সব কিছু দিয়ে শান্তি আছে, কিন্তু একটা দিকে অশান্তি, কাগজ নিয়ে বেশি দূরাইতে হয়, অতিরিক্ত অ্যাপার্টমেন্ট থাকে। বিদেশের জীবন, কাগজপত্রের ঝামেলা বেশি। তাই বিদেশের তৃপ্তি আলাদা একটা, স্বাদ একটা, দেশের স্বাদে আলাদা একটা, দুইটা দুই রকমের। রান্নার মধ্যেও এক এক জিনিসের এক এক স্বাদ আসে আলাদা। এই যেমন রসুন কুচি দিয়া কুচি কুচি করে কেটে ডাউলটারে একটু রসুনটা বেশি ভাজা করবো না, একটু লাল লাল করছি, হয়ে গেছে। বেশি বড় করলে রসুনের গ্রান আসে না, গ্রানটা সব নষ্ট হয়ে যায়। লাল লালটা দিয়ে দেবো, ডাউলটা দেওয়ার পর তরকারি হয়ে যাবে, ছাড়া দিলাম যে ডাউল ডিম। এই যে দেখুন ডিমটা এইভাবে হয়ে গেছে। একটু ডাউল দিয়ে ডিম দিয়ে সুন্দর মতো খেয়ে ফেলা যায়। শর্টকাটে খাবার, কোনো ঝামেলা নেই, মজাদার খাবার। ডিমের সিনা, ডিম আর ডাউল সিনা। আমার আবার খুব ভালো লাগে জলপাই, তো একটা বাঙালি দোকানের থেকে আনছিলাম জলপাই, ফ্রিজের ডিপ রেখে গেছে। আমার জন্য জাস্ট 2টা জলপাই দিছি, একটু টক খাইতে ভালো লাগলে আমি আস্তে দিয়ে দিছি, কেটে দিনই যেতে আবার খাইতে ভালো লাগলে ডাউলটার সাথে এই জলপাইটা মিক্স করে খাওয়া যাবে, সেটা আমার জন্য বেস্টটা দিব। ধনিয়া পাতা কুচি দিব, চুলাটা অফ করে দিয়া আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেবো। শেষ। ভিডিও করতে ভালো লাগে, আপনাদের দেখাতে ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাব, কাজ করে খাইতো, কাজের জন্য করতে পারি না। বিদেশে আইসা নিজের পায়ে নিজেই দাঁড়ায় প্রতিষ্ঠিত হয়েছি। নিজের টাকা কামাইলে নিজের শক্তি আলাদা, হাজব্যান্ড টাকা কামাইলে হাজব্যান্ডের শক্তি দিয়ে আলাদা। দেখা যায় স্বামীর থেকে সবসময় চাওয়া যায় না। নিজের মা বাবা অসুস্থ হলে স্বামীর টাকা দিতে একটু কষ্ট হয় তাদের ফ্যামিলিটার জন্য ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়ির ফ্যামিলি দেখতে পুরুষ লোকের কষ্ট হয়ে যায়। সব পুরুষ এক নয়, সব মানুষ একরকম নয়, নানান ধরনের মানুষ আছে। আল্লাহ পাক তো হাতের আঙ্গুল 5টা এক সমান বানায় নেই, সব মানুষের সমান না। এক এক মানুষ এক এক রকম সিস্টেম আল্লাহ সৃষ্টি করছে। তাই বোনেরা,
কারোর সাথে রাগ না হইয়া নিজের জীবনটা নিজে সুন্দর করে সাজান ধরুন, নিজে শক্ত হয়ে দাঁড়ান, নিজের পায়ে নিজে শক্ত হয়ে দাঁড়ান, অন্যায়ের প্রতিবাদকে শক্ত করে দাঁড়ান, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, নিজে অন্যায় কাজ করবেন না, নিজে অন্যায় থেকে বিরত থাকুন এবং অন্য কাজও অন্যায় কাজের থেকে আপনারাও বিরত থাকুন এবং সবাইরে আপনার ফ্যামিলিকে, আপনার হাজব্যান্ডকে, আপনার বাচ্চাদেরকে চেষ্টা করবেন অন্যায় কাজ থেকে বিরত থাকতে। নিজে ভালো, আল্লাহর কাছে সব ভালো। নিজে ওই খারাপ বই আরেকজনের শাসন করা যায় না, নিজে ভালো হলেও অন্যজনের শাসন করা যায়। যে অন্যজনের শাসন করতে যাব, বাধা দিতে যাব, হ্যাঁ বলবো তুমি নিজেই তো ভালো না, আমার কি সাদা বাধা দাও। তার জন্য আগে নিজে ঠিক, সব ঠিক। নিজে ভালো, সব কিছুতে ভালো প্রশংসা করা যায়, তর্ক করা যায়, যুক্তি দেওয়া যায়। আর নিজে ভালো না হলে কিছুতেই ধরা যায় না। এখানে আমার ডালটা ডিমটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করছি। এখন সর্দিনা পাতাটা সবুজ সবুজ রয়ে যাবে, গ্রান আসবো ঠিক সবুজ থাকবো এভাবে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করেন। আর আপনার একটু দেখা আমার পছন্দের মতো দেখাইতেছি। সবাই জানি কম বেশি রান্না জানে, যে এক একজনের রান্না এক এক রকম। আপনারা ট্রাই করে খাইয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।